সবাইকে ধন্যবাদ আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য। আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা স্টার্ট করব সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন টিচিং লেভেলের বিভিন্ন পরীক্ষার জন্য আমরা এখান থেকে প্রিপারেশন স্টার্ট করব। যেমন সেগুলো কি কি থাকবে, তাদের মধ্যে থাকবে যেমন পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার, টিজিটি, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, যেমন তোমাদের এখানে থাকবে এনভিএস, নবোদয় বিদ্যালয় সমিতি, যেমন এখানে আলোচনা করা হবে কেভিএস, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, যেমন এখানে আলোচনা করা হবে এসএলএসটি, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যেমন এখানে থাকবে এমএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন, এখানে থাকবে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন, অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল সার্ভিস কমিশন। অ্যান্ড মানে এখানে মেনলি আমরা স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, অ্যান্ড পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের যে টিচিং লেভেলের পরীক্ষাগুলো হয় সেগুলো। এবং বলে রাখা ভালো, এই সমস্ত পরীক্ষায় মেনলি আমি ফিজিক্স পার্টটা নিয়ে আলোচনা করব। তো আমি আজকে থেকে প্রতিনিয়তই ফিজিক্সের বিভিন্ন কোশ্চেন, মানে এমন কোশ্চেন বাদ থাকবে না যে তোমাদের আমি সেটা আলোচনার মধ্যে নিয়ে আসবো না। সমস্ত কোশ্চেন ধাপে ধাপে নিয়ে আসবো। যারা পরীক্ষার জন্য আগ্রহী তারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবে তোমরা একটা সময় পরে ফিজিক্সের মোটামুটি ওভারঅল সমস্ত কিছু পেয়ে গেছো। যারা 9-10-এ ফিজিক্যাল সায়েন্স পড়বে, সেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্ট থাকে, তারা এখান থেকে ফিজিক্সের পার্টটা দেখবে। যারা একাদশ দ্বাদশে বসবে তারাও এখান থেকে ফিজিক্স, মানে ফিজিক্স বলে যে সাবজেক্ট থাকবে সেই ফিজিক্সে বসতে পারবে এবং এখান থেকে কোশ্চেনগুলো ফলো করবে। প্রশ্ন হতে পারে, স্যার আপনি যে কোশ্চেনগুলো আলোচনা করবেন সেটা 9-10 নাকি 11-12? এখানে দুটোই সমান, কারণ কোশ্চেনের শুধু স্ট্যান্ডার্ড একটু আপডেট হবে, কিন্তু কোশ্চেন সবই সমান। মানে প্রায় সিলেবাস, আমি এর আগেই বলেছিলাম সিলেবাস প্রায় 95% সেম। প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, সেটা হচ্ছে গিয়ে একটি ভেক্টর অপরিবর্তিত থাকে। কখন একটা ভেক্টর অপরিবর্তিত থাকে? যদি তার সেই ভেক্টরটিকে সমান্তরালভাবে এক জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন করা হয়। মানে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে এর নিচের সাথে সমান্তরালভাবে স্থান পরিবর্তন করা হয়, তাহলে তার কিছুর পরিবর্তন ঘটে না। কেন স্যার? যদি আমরা অক্ষের সাপেক্ষে আবর্তন করি তাহলে সেই ভেক্টরটির অবস্থান মানে পরিবর্তন ঘটে। অক্ষীয় বেগ, অক্ষীয় অ্যাক্সেলারেশন এক্সেট্রা বিভিন্ন পরিবর্তন ঘটে। এর সঙ্গে কোনো কিছু স্কেলার গুণ করা হয় তো পরিবর্তন ঘটবে, ভেক্টর গুণ করা সেখানে পরিবর্তন ঘটবে। মানে এর নিজের সাথে যদি সমান্তরালভাবে মানে স্থান পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে এর কিছু পরিবর্তন ঘটবে না। দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, যদি সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয় তবে কি হবে? সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তার মানে দেখো এখানে আমি তোমাদের যে জিনিসটা বলছি সেটা হচ্ছে গিয়ে খুব সিম্পল বিষয়। ধরো এটা একটা সি ভেক্টর, এটা একটা সি ভেক্টর, মানে সি ভেক্টর ইকুয়ালস টু কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ বি, তাদের লব্ধি কি সি। তো কি বলা যেতে পারে যে সি এর যা মান হবে, হ্যাঁ দ্যাট মিনস সি, এবং এ প্লাস বি ভেক্টরের যে মান হবে সেটা অলওয়েজ সেম হবে। মানে কারণ এ প্লাস বি মিলেই তো সি। আমরা যেহেতু বলতে পারি সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ সি ভেক্টরের যা মান হবে সি এবং এ প্লাস বি এর মান সর্বদাই সমান হবে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, পরবর্তী কোশ্চেন কি রয়েছে? পরবর্তী কোশ্চেন, যদি দুটি ভেক্টর এ এবং বি এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয় এবং এদের লব্ধি সি হয় তবে কি হবে? দেখো দুটি ভেক্টর এ বি তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাদের লব্ধি যদি তোমার হচ্ছে গিয়ে সি হয়, তাহলে খুব সিম্পল বিষয় আমরা এখানে বলতে পারি, ধরে নাও একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তাদের লব্ধি কি? লব্ধি তোমার হচ্ছে গিয়ে সি। তাহলে আমরা কি জানি? সি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। কাদের মধ্যে মধ্যবর্তী কোণ?
না এ এবং বি এর মধ্যবর্তী কোণ, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কস থিটা। যদি থিটার মান 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি মানে কি, 120 ডিগ্রি মানে কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ, অর্থাৎ এখানে যে পার্টটা আসবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি, মাইনাস এবি। আবার এ এবং বি এর লব্ধি বলছে, এ এর বি এর লব্ধি যদি সি হয়, দেখো এটা আমরা একটা মান পেলাম, যদি 120 ডিগ্রি তখন এটা হওয়ার কথা। আর এ এবং বি এর লব্ধি মানে যোগ, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই সি এর মান, সিটা কি এ এবং বি এর লব্ধি। মানে ব্যাপারটা তুমি বুঝতে পারলে না হয়তো, আমি যেটা তোমাকে বোঝাতে চাইছি সেটা খুব সিম্পল। দেখো সি সমান আমরা বলতে পারি এ প্লাস বি এটার লব্ধি, তাহলে এর লব্ধি কত হবে, সি ইজ ইকুয়াল টু দিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, এবার যদি তাদের মধ্যবর্তী কোণ কত হয়, 120 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে এই মানটা যদি আমরা আপডেট করি তাহলে কী হবে, এখনকার যে পরিবর্তন সি সেটা কত হবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। তাহলে নিঃসন্দেহে এই সি প্রাইমটার থেকে সি বড়, তাহলে বলতে পারে সি অলওয়েজ গ্রেটার দেন কি না এ মাইনাস বি, বা আমরা যদি বলতে পারি এই মানটা, মানে সি লব্ধির মানটা কি হবে, এই এ মাইনাস বি যেটাকে আমরা মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি বসিয়ে পড়লাম সেটার থেকে বেশি হবে। তাহলে কি বলতে পারি এখানে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ সিটা কি, সিটা হচ্ছে কি এদের লব্ধি, এ এবং বি এর লব্ধি, সি এর মানটা হবে এ মাইনাস বি এর থেকে বেশি। এ মাইনাস বি মানে কি, আমরা যদি বসাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে সিটা কি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আচ্ছা, মানে আমরা বাংলা কথায় আরও খুব সহজ ভাষায় বলতে পারি, এটাকে আমরা যদি মনে রাখি তাহলেই হবে, যে আমরা মনে রাখবো যে এ প্লাস বি এর মান গ্রেটার দ্যান এ মাইনাস বি এর মান অপেক্ষা। এটা কি, এটা হচ্ছে তোমার সি। এটা কি, যখন তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি তখন হচ্ছে কি এটি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে, কতগুলি ভেক্টরের লব্ধির এক্স উপাংশ। দেখো আমরা খুব যারা ভেক্টর ফিজিক্সে আমরা যারা পড়াশুনো করাই বা আলোচনা করি সেখানে খুব ভালো করে বলতে পারি। ধরুন এটা একটা এক্স ওয়াই তল, তিনটে ভেক্টর ধরে নাও, এদিকে একটা ভেক্টর হচ্ছে পি ভেক্টর, এখানে একটা ভেক্টর কিউ ভেক্টর, এখানে একটা ভেক্টর আর ভেক্টর। তাহলে এই পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে এটা এক্স, এক্স প্রাইম, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, এটা তোমার হচ্ছে এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ, এবং এটা কি এক্স অক্ষের সঙ্গে গামা কোণ করছে। কারা কারা না পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর যদি এক্স অক্ষের সাপেক্ষে আলফা বিটা গামা কোণ করে, তাহলে আমরা ফাইনালি যদি ভেক্টর আমরা বলি এফ পাবো, তাহলে এফ সমান সমান কি পাবো, এফ ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। আর একটা জিনিস মাথায় রাখবে যে পি ভেক্টরটা অ্যাকচুয়ালি কি, জাস্ট আমি একটাকে দেখানোর চেষ্টা করছি। পি ভেক্টরটা কিন্তু হলো পি এক্স, পি এক্স আই ক্যাপ প্লাস পি ওয়াই জে ক্যাপ। পি এক্সটা কি না পি এর কস উপাংশ, পি এক্সটা কত না পি এক্সটা হচ্ছে তোমার পি কস আলফা, আর পি ওয়াইটা কত পি সাইন আলফা। মেইন কথা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে কিছু এক্স মানে আই ক্যাপ পাবো এবং কিছু আমরা জে ক্যাপ পাবো, মানে এই উপাংশগুলো কি হবে, সমস্ত ভেক্টরের এক্স উপাংশের লব্ধির সমষ্টি হবে। এখানে সেই জিনিসটাই বলা আছে যে কতগুলি ভেক্টরের লব্ধির মানে কতগুলি ভেক্টরের লব্ধি এক্স উপাংশ কি হবে, কতগুলি ভেক্টর লব্ধির এক্স উপাংশ হচ্ছে ভেক্টরগুলির এক্স উপাংশগুলির সমান। ধরুন পি পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, ওদের যে এক্স উপাংশ একটা পি তোমার হচ্ছে গিয়ে পি কস আলফা, কিউ কস আলফা এবং কিউ কস বিটা, আর কস গামা, এই যে মানগুলোর যোগফলটা কত হবে সেটাই হচ্ছে গিয়ে কতগুলি ভেক্টর লব্ধির উপাংশ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি তোমাদের বিষয়টা আর একবার দেখিয়ে দিচ্ছি যে এখানে লব্ধি ভেক্টর যদি আমরা এফ অফ এক্স বলি, এফ অফ এক্সটা পি এক্স, কিউ এক্স, আর এক্স হবে। পি এক্সটা কত পি কস আলফা, কিউ কস বিটা এবং আর কস গামা। এটা কি না লব্ধি ভেক্টরের এক্স উপাংশ। যেহেতু লব্ধি ভেক্টর আমরা যদি এফ বলি, এই ভেক্টর সমান সমান কি এফ অফ এক্স আই ক্যাপ, এফ অফ ওয়াই জে ক্যাপ। ওরা এটাই বলছে লব্ধি ভেক্টরের এক্স উপাংশ কি হবে, সেই ভেক্টর সমূহের এক্স উপাংশের যোগফলের সমষ্টি হবে। বুঝতে পারলে?
কতগুলি ভেক্টর লব্ধির এক্স উপাংশ হবে ভেক্টরগুলির এক্স উপাংশ যোগফলের সমান। অর্থাৎ অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী ইনফরমেশন কি বলছে, দুটি ভেক্টর এ এবং বি এদের গুণফলের পরিমাণ, দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর এদের গুণফলের পরিমাণ, গুণফলের পরমমান। পরমমান কি হবে? গুণফলের পরমমান এ ভেক্টর এবং বি ভেক্টর গুণফলের মানে গুণফলের পরমমান কি হবে সেটা এ বি এর চেয়ে ছোট বা সমান হতে পারে। এবার প্রশ্ন কি করে, আপনি তো বুঝতে পারলেন, আমরা বুঝতে পারলাম না। খুব সিম্পল বিষয়, এখানে ওরকমভাবে কঠিন করে ভাবার কোনো প্রশ্নই নেই। দেখো আমি তোমাকে বলছি যে ধরে নাও তোমার হচ্ছে গিয়ে দুটি ভেক্টর এ এবং বি, এদের গুণফল এ ক্রস বি, এদের মান কত হয় আমরা জানি এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা। এবার এ এবং বি এর যদি পরম মান বলা হয় সেটা কত, এ ভেক্টরের পরম মান হচ্ছে তোমার এ এবং বি ভেক্টরের পরম মান কত বি। তাহলে নিশ্চয়ই এ এবং বি এর গুণফলটা তাহলে কি হবে, এ বি সাইন থিটার মানটা এ বির থেকে ছোট হতে পারে বা সমান হতে পারে। কেন? সাইন থিটার মান কি ম্যাক্সিমাম মান +1, মিনিমাম মান -1। যদি এটা +1 বসানো হয়, 1 বসানো হয়, তবে এ বি এবং এ বি সমান। যদি এটার মান তোমার 30 ডিগ্রি হয় তাহলে হাফ, তাহলে এই মানটা কি এ বির থেকে কমে গেল। 90 ডিগ্রি হয় তাহলে তোমার হচ্ছে গিয়ে 1 হবে। এখানে এক কথায় 0 হলে 0 হবে, অর্থাৎ এই মানটা কি +1 থেকে -1 পর্যন্ত হয়। একমাত্র ম্যাক্সিমাম মান এ বি হবে, মিনিমাম মান -এ বি। অর্থাৎ বলা যেতে পারে যে এ বি এর গুণফলের পরম মান অপেক্ষায় এ এবং বি ভেক্টর দুটির গুণফলটা কি কম হতে পারে বা সমান হতে পারে। তাহলে কি দুটি ভেক্টর এ এবং বি এর ভেক্টর গুণফলের ভেক্টর গুণফলের পরম মান কি হবে, ভেক্টর গুণফলের যে পরম মানটা হবে সেটা কি এ বি এর সেটে মানে এ বি এর ভেক্টর গুণফলের যে পরম মান সেটা কি এ বি এর থেকে ছোট হতে পারে বা সমান হতে পারে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যদি এ ভেক্টর সমান এটা হয় আর বি ভেক্টর সমান দিস হয় তবে এ এবং বি এর মধ্যকার কোণ কত। অপশন দিয়ে দিয়েছি। এই একদম পাতি কোশ্চেন, এই কোশ্চেন যদি তোমরা অ্যান্সার দিতে না পারো তাহলে এই শুধু একটা ক্যালকুলেশন মাত্র। দেখো আমি তোমাকে খুব সহজ ভাষায় বলছি। এক কথায় আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি কস থিটা। তাহলে আমি এক লাইনই করছি, যেহেতু তোমার অ্যান্সার কি এসে আছে থিটা মানে কস ইনভার্স দিয়ে করতে হবে। তাহলে থিটা সমান কি লিখতে পারি, আমরা লিখতে পারি কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড এ আর মড বি। ঠিক আছে, আমি এ ভেক্টর আর বি ভেক্টর যদি ডট গুণ করে তাহলে কি হবে, এখানে প্রথম মাথায় রাখতে যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান 2 এবং 3-এর গুণফল কত 6, 3 এবং 4-এর গুণফল 12, 4 এবং 5-এর গুণফল 20। তাহলে 12, 6, 18, 20, 38, তাহলে 38। আর মড এ আর মড বির মান কত হবে, মড এ মড বির মানটা হবে তোমার হচ্ছে গিয়ে, যেমন এ যদি আমরা বলি মানটা কত কত 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার। আর বির মান কত হবে, বির মান হবে তোমার হচ্ছে গিয়ে 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার। তাহলে এখানে আমরা যে জিনিসটি দেখলাম যে থিটা সমান সমান কস ইনভার্স 38 বাই রুট ওভার 4 9 4 9 13, 13 আর 16 মানে 13 এবং 16 29 ইন্টু রুট ওভার 25 আর 25 50। তাহলে এক কাজ করো, এটা কি গুণ করলে কত হবে না কস ইনভার্স 38 বাই 29 ইন্টু 50, 29 ইন্টু 50 গুণ করলে কত হয় 29 ইন্টু 50 1450, 1450। তাহলে অপশন কি আছে কস ইনভার্স 38 বাই 1450। তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। যদি এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে
কস ইনভার্স 38/1450। নেক্সট কি রয়েছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখার ব্যাপার আছে, 38/1450 কিন্তু দুটো আছে, ঠিক আছে, বি এবং সি, অর্থাৎ উত্তর কিন্তু দুটোই হবে, 38/1450 দুটি কিন্তু হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, যদি এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, এদের ক্রস প্রোডাক্ট কত? এ তো আরও পাতি কোশ্চেন, শুধুমাত্র কোশ্চেনটা টোকার অপেক্ষা রয়েছে, মানে ক্রস গুণ দিয়েছে একটা আর কি। যে ভেক্টর ক্রস গুণ জানেন তাদেরই সমস্যা, আর কিচ্ছু না। কি দিয়েছে আমি একবারে করছি, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান আই জে কে। এ ভেক্টর কি হচ্ছে 2 3 4, 2 3 4, বি ভেক্টর হচ্ছে 4 3 2, 4 3 2। গুণ করলে কি হবে? গুণ করলে সিম্পলভাবে আমরা একবারে লাইন লিখতে পারি, যে কত হবে, আই ক্যাপটা হবে তোমার হচ্ছে গিয়ে 6 - 12, 6 - 12 প্লাস জে ক্যাপটা কত হবে? জে ক্যাপটা হবে 16 - 4, এবং প্লাস কে ক্যাপটা কত হবে? কে ক্যাপটা হবে তোমার 6 - 12, 6 - 12। তাহলে যেটা অ্যান্সার আসলো -6 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ -8 কে ক্যাপ, -6 আই ক্যাপ প্লাস 12 জে ক্যাপ -8 কে ক্যাপ, অর্থাৎ -6 আই ক্যাপ প্লাস 12, আর কত হবে তোমার 3 4 12, 3 3 × 6, আচ্ছা 6, অর্থাৎ বি, অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা ক্রস গুণে একটু মিস্টেক করে দিলাম, অর্থাৎ বি দাগের কোশ্চেনটা তোমাদের সঠিক হবে। বি দাগ বলতে অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক যেভাবে গুণ করলাম সেভাবে শর্টলি গুণ করবে। দেখো, দুটি ভেক্টরের পরম মান যথাক্রমে 2 মিটার এবং 3 মিটার, এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, তাহলে তাদের স্কেলার গুণ কত? এ তো একদম পাতি কোশ্চেন। কি বলছে? দুটি ভেক্টর ধরে নাও, এদের স্কেলার গুণ বলেছে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা কি মড এ মড বি এবং কস থিটা। পরম মান কত বলেছে একটা ভেক্টরের ক্ষেত্রে? একটা ভেক্টর বলছে 2 মিটার 3 মিটার 60 ডিগ্রি, একটা 2 একটা 3 cos 60, cos 60 মানে কত? হাফ, তাহলে তোমার এই হাফের সঙ্গে 2 কাটলো, তাহলে পড়ে থাকলো 3 মিটার, অর্থাৎ স্কেলার গুণের মান কত হবে? 3 মিটার। অপশন হচ্ছে কি তোমার 3 মিটার স্কোয়ার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্কেলার গুণফল। কোন শর্তে সি ভেক্টরটি অন্য কোনো ভেক্টরের কাল হবে? একটা জিনিস মাথায় রাখবে, খুব সহজ ভাষায় বলে দিই, যদি কোনো ভেক্টর এর ডাইভারজেন্স মানে ক্রস প্রোডাক্ট, পার্শিয়াল ক্রস প্রোডাক্ট 0 হয়, তবে সেই ভেক্টরটিকে কাল বলা হবে। মানে আমি তোমাদের বলতে চাইছি, ধরে নাও একটা ভেক্টর আর, আর সমান কি এক্স আই ওয়াই জে জেড কে, তাহলে কার্ল অফ আর, এটা কথার অর্থ হচ্ছে তোমার আই জে কে, মানে কি ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, সেটা এগুলো কি? এদের পার্শিয়াল ডেরিভেটিভ এক্স ওয়াই জেড। দেখবে এখানে যখন আমরা এই আইয়ের উপাংশ ডেরিভেটিভ করব, এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে 0 হয়ে যাবে, কারণ ওয়াইয়ের সঙ্গে জেড, জেডের সঙ্গে ওয়াই, মানে কি এটা কেউ কারো অপেক্ষক নয়। তাহলে যদি কোনো ভেক্টরের কার্ল 0 হয়, তাহলে বলা হবে সেই ভেক্টরটি হচ্ছে কি কার্ল, মানে সেটাকে বলা হচ্ছে কনজারভেটিভ ভেক্টর বা সংরক্ষী ভেক্টর বা সংরক্ষী ফিল্ড এক্সেট্রা। মানে আরও প্রশ্ন হতে পারে যে মানে কোন শর্তে একটি তড়িৎ ক্ষেত্র কি সংরক্ষী, নাকি কোনো একটা ভেক্টর দিয়ে বলবে যে এই ভেক্টরটি কি সংরক্ষী না অসংরক্ষী, কনজারভেটিভ নাকি নন কনজারভেটিভ। তাহলে সব থেকে সহজ রাস্তা, তোমাকে কার্ল অফ সেই ভেক্টর করে দেখতে হবে সেটা 0 হয় কিনা। দ্য কার্ল অফ সি ভেক্টর ইজ ইকুয়ালস টু, যদি 0 হয় তাহলে বলা হবে এটি হচ্ছে গিয়ে অন্য কোনো ভেক্টরের কার্ল হবে। তো পরবর্তী কোশ্চেন যেটা আছে, এখানে যেটা বলেছি যে যদি ফাই একটি স্কেলার অপেক্ষক হয়, তবে ডেল অফ ফাই ইজ ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর স্কোয়ার, তাহলে ফাই এর মান কত? খুবই সহজ কোশ্চেন। এগুলো কোশ্চেন কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে আসাটা খুব বাঞ্ছনীয়, কারণ খুব সুন্দর কোশ্চেন।
দেখো প্রথমে যেটা বলেছে যে গ্রাফ ফাই ইজ ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর স্কোয়ার। তাহলে এখানে ফাই চেয়েছে, আমি খুব সুন্দরভাবে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। এখানে কয়েকটা পয়েন্ট আমাদের বুঝতে হবে। প্রথমে এই জিনিসটাকে আমরা লিখতে পারি যে না ডেল এক্স বাই সরি, এখানে আমরা লিখতে হবে ডেল এক্স বাই আরে খুব সিম্পল বিষয়, আমরা জাস্ট এটাকে মিস্টেক করে দিচ্ছি। ডেল ফাই বাই ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই অফ জে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড অফ কে ক্যাপ ইজ ইকুয়ালস টু, আমরা এই লাইনটাই কি লিখতে পারি এর সঙ্গে যে না এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, কেননা আর ভেক্টর, আর আর স্কোয়ার সমান কি লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তোমরা একটা জিনিস কম্পেয়ার করে দেখো তো, এখানে আই ক্যাপের সঙ্গে আমি যদি এখানকার আই ক্যাপের একটা তুলনা করি তাহলে কি পাবো বলো তো? আমি এখান থেকে লিখতে পারি ডেল ফাই বাই ডেল এক্স ইজ ইকুয়ালস টু এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কারো যদি পছন্দ না হয় সেটা কি লিখবে ডেল ফাই বাই ডেল ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই দিস, ডেল ফাই বাই ডেল জেড ইকুয়ালস টু জেড বাই ডিস, যে কোনো একটা লেখাতে হবে। আমি যদি এখান থেকে ইন্টিগ্রেশন করে ফাই বের করতে পারি তো সেটাই অ্যান্সার হবে। ওয়াই থেকেও আমি বের করতে পারি কিংবা জেড থেকে বের করতে পারি। এখান থেকে আমরা যেমন সিঙ্গেলে চলে আসলো এটাকে আমরা ডেল না করে ডেরিভেটিভ বলতে পারি। সো এখান থেকে ফাই সমান কি বলতে পারি? ফাই সমান ইন্টিগ্রেশন এক্স ডি এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তুমি এটাকে পুরোটাকে ধরে নাও তুমি নতুন কিছু একটা ভেক্টর ধরলে জেড, তাহলে সেটাকে তুমি ডেরিভেটিভ এখানে যে জিনিসটা পাবে সেটা তোমার কি আসবে যে হাফ অফ টু এক্স ডি এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে এইটাকে ডেরিভেটিভ করে তুমি এই জিনিসটাই পাবে। অর্থাৎ বলা যেতে পারে হাফ অফ এটা কি এলএন অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা মানে কি আর স্কোয়ার, কারণ আর স্কোয়ার থেকে এটা লিখেছি, তাহলে বলা যেতে পারে হাফ অফ এলএন আর স্কোয়ার। তা এ স্কোয়ারটা এলএন এর সামনে চলে আসবে, তাহলে কি এলএন অফ আর। তাহলে কি আসলো? ফাইয়ের মান যেটা আসলো এলএন অফ আর, এটা নিশ্চয়ই অপশন আছে দেখতে হবে। তাহলে কি দাঁড়ালো যে এটাকে যদি আমরা দেখি যে এর অপেক্ষক ফাইয়ের মান কত হবে এলএন অফ আর হওয়ার কথা, এলএন অফ আর, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই হচ্ছে কি আমি 10খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। আমি পরবর্তী নেক্সট ক্লাসে আরও কিছু কোশ্চেন তোমাদের সামনে ধাপে ধাপে নিয়ে আসবো। তোমরা এগুলো রিহার্সেল করতে থাকো। কোথায় কি প্রবলেম হচ্ছে তোমরা কন্টিনিউয়াসলি আমাকে বলতে থাকবে, আমি তোমাদের কন্টিনিউয়াসলি প্রশ্নের উত্তর দিতে থাকবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।